সমাজে সংসারে আমাদের চারিপাশে অনেক সময় এমন মানুষ দেখতে পাই যারা সব সময় উপদেশ দিতেই ভালোবাসে। আমাদের চারিপাশে কেন, আমরা নিজেরাও কোনো সময় ছোট বড় উপদেশ কাউকে না কাউকে দিয়েই থাকি। তবে এই উপদেশ দেওয়ার বাতিকটা কিন্তু বড়ই সাংঘাতিক। উপদেশ দেওয়ার থেকে উপদেশ পালন করা হলো মহৎ কাজ। নিজে কারো সৎ উপদেশ শুনব না, কোনো নীতি নিয়ম শৃঙ্খলা মানব না, সদাচরণ করব না, অথচ মুখে বড় বড় কথা বলবো, সবাইকে লম্বা চওড়া উপদেশ শোনাবো। এর থেকে আহাম্মকি আচরণ আর কিছুই হয় না। এতে অন্যের কিছু ক্ষতি হয় না ঠিকই, তবে নিজের জীবন একেবারে ধ্বংসের মুখে অতিবাহিত হয়। উপদেশ দেওয়ার থেকে উপদেশ পালন করা হলো মহৎ কাজ। অপরকে উপদেশ দেওয়ার চেয়ে আগে নিজেকে উপদেশ পালন করতে অভ্যস্ত হতে হবে, এবং তখন মানুষ উপদেশ পালনও করবে। জীবনে যে যত বেশি উপদেশ পালন করেছে সে তত বেশি উপদেশ দেওয়ার অধিকার সঞ্চয় করেছে। অনেক সময় আমরা বড় বড় মনীষীদের সদুপদেশের বই পড়ি কিংবা উপদেশগুলো জেনে থাকি, তবে উপদেশ শুধু পড়লে বা জানলেই হবে না, সেই উপদেশকে জীবন গঠনের জন্য পালনও করতে হবে। ভালো কথা পড়ে পাণ্ডিত্য দেখালেই চলবে না, সেই উপদেশ জীবনে আচরণ করে মানুষ হতে হবে। একান্তই যদি কাউকে উপদেশ দিতে হয়, তাহলে তা মুখে বলে দেওয়ার থেকে আচরণের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়েই দেওয়াটাই সব থেকে শ্রেয়, এবং সেটাই সব থেকে কার্যকর। জগৎ সংসারে সবই কালো, সবই ভালো, যে যেভাবে দেখে। আপনি যদি ভালো হই, আপনার ভালো দেখে অন্যজনে শেখে।